তখনও কিন্তু আব্বাস মুসলমান হন নাই। চাচার শুনছে যে বাতিজারে মদিনার মানুষে নিতে চায়, চাচা আব্বাস দৌড়াইয়া চলে আসছে বাতিজার কাছে, মদিনার মানুষের কাছে। আয়সা বলতেছে, এই মদিনার ভাইয়ারা, আপনারা কি আমার ভাতিজারে নিয়ে যেতে চান? কই জি, নিয়ে যেতে চাই। কই ওইখানে কি অনুকূল পরিবেশ আছে? কই হ্যাঁ, ওইখানে অনুকূল পরিবেশ আছে, কেউ আপনার ভাতিজারে আক্রমণ করবে না। আর যদি কেউ আক্রমণ করে, আমরা ওয়াদা করতেছি, যদি নবীজির উপরে কেউ আঘাত করে তাহলে আমরা প্রয়োজনে জীবন দেব, ওনার গায়ের কোনো আঘাত আমরা বরদাস্ত করব না। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ইসলাম গ্রহণ করেন নাই, কিন্তু ন্যাচারাল ফিতরাতগত রক্তের একটা টান কইতাছে, ভাই আপনারা যে নিবেন, নিয়ে আবার ভাতিজারে খালি ময়দানও সাইডা দেন, এই কাম নিয়ে আবার করেন। না 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 না, আমরা ওয়াদা করতেছি, আপনার ভাতিজার আতদরে আমরা শপথ করছি, আপনিও সাক্ষী থাকেন, আমরা এই কাজ করব না। এইরকম মানুষগুলো তারা এই ইমাম হুসাইনকে সামান্য সময়ের ব্যবধানে, ইমাম হুসাইন নবীজির নাতি, আদরের নাতি, ওনাকে হত্যা করে ফেলা মুসলমানদের মাঝ থেকে একজন কাফের বেদিনেরা, বেদিন না, কাফের না, বেদিন না, মুশরিক না, ইহুদি না, খ্রিস্টান না, মুসলমান, তারা হত্যা করে ফেললো। এটা থেকে আমরা কি শিক্ষা নিলাম? এইরকম একটা ঘটনা ঘটলো, কি শিক্ষা নিলাম আমরা? এই মহরম আসলে আমরা রোজাটা কবে, ঠিক আছে, রোজা রাখেন, সোয়াবের কাজ সব ঠিক আছে, আপনি মহরম আসলে রোজা রাখেন। মহরম আসলে আমাদের দেশে একদল মানুষ তারা মাতম করে, নিজের গায়ে নিজে ছুরি মারে, নিজে পিটায়, নিজেরা নিজে শোক মিছিল করে, কান্নাকাটি করে। অথচ ইমাম হুসাইন কেন জীবন দিলেন এটা আর কেউ তালাশ করতে চায় না। আজকে আমরা সেই সম্পর্কে যৎকিঞ্চিত আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন সুযোগ দান করে, সবাই পড়েন আমিন, জুড়ে পড়েন আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন, ও বন্ধু মন দিয়ে শুনো, দুনিয়ার ভিতরে মানুষ করে পাঠানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম, জানানোর জন্যে যুগে যুগে আমাদের মাঝে নবী এবং রাসূল পাঠিয়েছেন। ওই নবীরা মৃত্যু আজীবন, ওই একেবারে নবুয়ত পাওয়ার পর থেকে শুরু করে নবী আল্লাহর দরবারে হাজিরা দেওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত নবীরা মানুষদেরকে অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে টেনে টেনে নিয়ে এসেছেন, ঠিক কিনা? আমাদের নবীজিও এই কাজটা করছে। 40 বছর বয়সে নবুয়ত যখন প্রকাশ পাইছে, তিনি এরপর থেকে একটা মুহূর্ত, একটা সেকেন্ড উনি থামেন নাই, উনি চুপ করে ছিলেন না। উনি প্রতিটা মুহূর্ত, আমেরিকার প্রেসিডেন্টের অবকাশকালীন একটা সময় আছে, এই সময় তিনি রাষ্ট্রের কোনো কাজ করবেন না। বাংলাদেশের যারা বিচারপতি তাদেরকে একটা বিশেষ সময় দেওয়া হয়, এই সময়টাতে কোর্ট কাছারি সব বন্ধ, ইমার্জেন্সি কিছু খোলা থাকে, মৌলিকভাবে সকল কোর্ট কাছারি বন্ধ। বিচারপতিরা বিভিন্ন দেশে ঘুরতে যায়, ডাক্তার দেখাতে যায়, মানসিক প্রশান্তির জন্য তারা ছুটি নেয়। কিন্তু নবী এবং রাসূলেরা তারা নবুয়ত পাওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত ছুটি নেবে দূরের কথা, একটা মুহূর্ত তারা আরামের ভিতরে কাটায় নাই। সুবহানাল্লাহ বলবেন না? তারা গোটা জিন্দেগির সাথে তারা ইসলামকে মিলিয়ে ফেলেছেন, আলাদা করার কোনো সুযোগ নাই। তা আপনি কি কন, আপনি বউ বাচ্চা রাখা আপনি কোন চিটাগাং সপ্তাহখানেক আমার একটা জরুরি কাজ আছে, যাইতে আছে। নবীর এই কাজটা করতেন না। তারা যুদ্ধের ময়দানে যাওয়ার সময়ও তাদের একজন না একজন স্ত্রীকে নিয়ে যেতেন, কারণ তারা জানে এর ভিতরেই জিন্দেগি। এই যে আলগা করেছে একটু সময়, এটা পাওয়ার কোনো সুযোগ নাই যে ঠিক আছে সপ্তাহখানেক যুদ্ধ করে আই, এরপরে এসে এটা সংসার করব। নবীর এই কাজটা করেন নাই। অধিকাংশ এবং সব সময় নবীজি যুদ্ধের ময়দানে যেতে একজন না একজন আমাদের আম্মাকে নিয়ে যেতেন। নবীজির 11 জন বিবি ছিলেন, এর ভিতরে একাধারে সংসার করেছেন একসাথে 9 জনের সাথে।
নবীজি জীবিত থাকা অবস্থায় আমাদের 2 জন আম্মা ইন্তেকাল করেছেন, নবী নিজের হাতে তাদেরকে দাফন করেছেন। আর বাকি 9 জনের সাথে একসাথে তিনি সংসার করেছেন। একজন না একজন বিবি তিনি যুদ্ধের ময়দান পর্যন্ত নিয়ে যেতেন। সুবহানাল্লাহ বলবেন না? এবার বুঝেন তাদের লাইফস্টাইলটা কেমন, তাদের জিন্দগিটা কেমন। তারা ওই আলগা কইরা যে আমি সপ্তাহখানেক চিটাগাংতে থাকতে আই, 15 দিনের লেগে ইন্ডিয়াতে আই, এইরকম জিন্দগি ওনাদের ছিল না। এই আরাম আয়েশের জিন্দগি ওনারা পালন করতে পারেন নাই। কেন পারেন নাই? ইচ্ছা করলে পারতেন, কিন্তু উম্মতের চিন্তায় এই সুযোগটা তাদের ছিল না। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহর নবীর ইন্তেকালের পরে আবু বকর সিদ্দিক যখন তার হাতে দায়িত্ব দেওয়া হলো, তার উপাধি দিয়ে দেওয়া হলো, তিনি হয়ে গেলেন খলিফাতুর রাসূল, তিনি রাসূলের প্রতিনিধি। ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম ওনাদের কাউকে খলিফাতুর রাসূল বলা হতো না, বলা হতো যে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন। বলেন সুবহানাল্লাহ। আর আবু বকর সিদ্দিককে শুধু নবী মনোনীত করেছেন ইশারা ইঙ্গিতে, এই জন্য তিনি হলেন খলিফাতুল রাসূল, রাসূলের প্রতিনিধি। আর বাকি তারা হলো খলিফাতুল মুসলিমিন, তারা মুসলমানদের খলিফা, দায়িত্বশীল প্রতিনিধি। কর্মদ্বারায় তাদের সময় গেল, আবু বকর গেল, উমর গেল, উসমান গেল, আলী গেল, তারপরে আমিরে মুআবিয়া উনি আসলেন। প্রায় 30 বছর উনি শাসন ক্ষমতা পরিচালনা করেছেন। উনি এই ইন্তেকালের আগে চিন্তা করলেন, শর্ত ছিল, কথা ছিল, ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে যেন দায়িত্ব যেন নির্বাচন করে, পরামর্শ করে পরবর্তী খলিফারা নির্বাচন করবেন। এটা কথা ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কথা হয়েছিল আমিরে মুআবিয়ার, যে আপনি একটা কাজ করবেন, যে পরবর্তীতে আপনার পরে যে খলিফা হবে, পরে যারা বেঁচে আছে, ইমাম সাহেব, মুফাসসির সাহেব, মুহাদ্দিস সাহেব, খতিব সাহেব হুজুরে, পীর সাহেব হুজুরে, এলাকার মেম্বার চেয়ারম্যান যারা আছে, আপনার ইন্তেকালের পরে বইয়া চিন্তা করব কারে দেওয়ান যায়। এখন তো আমরা এমন আজব এক বাংলাদেশে আইয়া পড়ছি, এখন তো আগে তো রাজনীতি কিছু সরাইয়া ছিটাইয়া আছি, এখন তো ঘরে ঘরে হয়ে গেছে। ঠিক নিও কথা না, ঠিক নি? এখন ঘরে ঘরে, এই ঘরে ঘরে তো আইলো করতে, এই ঘরে ঘরে তো করতে আইলো। আমিরে মুআবিয়া যখন 30 বছর শাসন করছে, শাসনের পরে উনি চিন্তা করলো যদি জনগণ কারে না কারে বানায়, উনি বুদ্ধি করে, উনার ইস্তেহাদ ছিল, হয়তো এটার ভিতরে খাতা ছিল, উনি বুদ্ধি করে করছে কি, বানাই দিছে, উনার ছেলের ব্যাপারে নাম ঘোষণা করছে। এবং উনি আবগাইয়া দূরও করছে, আমার ফুতেরে ফরের তারা মানে না, না মানে, এর লেগে উনি বিভিন্ন জায়গায় লোক পাঠাইয়া তাদের কাছ থেকে তিনি বায়াত গ্রহণ করছে যে আমার ফুতেরে তোমরা এই প্রেসিডেন্ট হিসাবে মানো কি না। তো উনি আমিরে মুআবিয়া জীবিত, এখনকার প্রেসিডেন্টে যদি আমার ফুতে প্রেসিডেন্ট তোমরা মানুনি, তো এটা তো উনি তো যাও জিগাইছে, আপনার তারা তো জিগায়ও না। ঠিক নিও, ঠিক নেই, মাইস দিলে কথা কোন লাগতো না। এবারে কই ঠিক কইয়া কি বিপদ পড়ে, আরে বিপদ যা যা আবার উঠে দিয়েছে, ভাবলে কইয়া বইয়া থাকে আলাদা, আমাদের জিগায়ও না। এমনি তো জিগাইছে, উনি তো শপথ নিছে আমার ফুতেরে মানুনি, তো সকলে কইছে হ মানি। কিন্তু 5 জন লোক, কয়জন? আরে কথা কয়টা ঘুমাইলেছে নো, আমরা আমরা না হেন তো যেটা জিগাইটা কই তৈব না, কয়জন? 5 জন। আপনারা মসজিদে মুয়াজ্জিন রাখছেন, 5 জনে ওই মুয়াজ্জিনরে মানে না। কেড়ায় কেড়ায়? আমরা খতিব সাহেব হুজুরে, মসজিদের সভাপতি, মসজিদের সেক্রেটারি, মসজিদের কেশিয়ার, মসজিদের মুতোয়াল্লি, 5 জনে মানে না, সকলে মানে। এই গ্রামও যত হাজার মুসল্লি আছে, মসজিদ বইরা যায়, কিন্তু 5 জন এবার আরে মুয়াজ্জিন মানে না। মনে করেন কোন 5 জন? আবার কইতেন ফলবে, আমরা খতিব সাহেব হুজুরে, সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, এরপরে হলো মুতোয়াল্লি। কয়জন হয়েছে? এবার আপনার আর বিবেকের কাছে প্রশ্ন, আমরা কিন্তু অনেক চালাক হয়ে গেছেন কখন, আগের মতো আর বেহতে আমরা নাই কেউ, কেন সবাই বুদ্ধি করে পৌঁছান। এই 5 জনে যদি মুয়াজ্জিন না মানে, হুদা বাগমারা না, হুদা দেবিদ্যান না, হুদা কুমিল্লা না, বাংলাদেশের হগলেও যদি মানে, আর এই 5 জনে যদি না মানে, এবার মুয়াজ্জিন এখনো থাকবো নি। মাশাআল্লাহ, বুঝে লেছেন দিন, মাত্র 5 জনে না মানে না। কয়জনে মানে না? আর মানে কয়জনে?
সারা বাংলাদেশ। এরপরে মুয়াজ্জিনে আইএসএ কি কীর্তন কার লাগে মুয়াজ্জিনি করা ইমাম শব্দ ফিরও আছে না। এবার ভাত খাই আমার জিগায় নিজুগুলা খাইবেন এই রোদও জিগার কেশিয়ার সাহেবের লেগে বেতন আনতাম গেছিলাম মাসের পরে। এবার কয় যারা তোমার পিছে নামাজ পড়ে তার অর্থ লইয়া লইয়া তখন ইমাম খতিব সাহেব এবারে মানে না, মুয়াজ্জিন হিসাবে এবারে গ্রহণ করে না। সভাপতি সেক্রেটারি কথা কয় না, কেশিয়ারে বেতন আনতে গেলে দেয় না, মুতোয়াল্লি তো কয় আমার জায়গা ছাড়ো, তোমরা মসজিদ লাগতো না, যা যা ওই একটা কারবার ঘোরাইলাম যা করে করবে। এবার কি মুয়াজ্জিনি থাকবো? কত কথা থাকবো নি? ইয়াজিদরে যে হগলে বান্না লাইলো, এই আসল কথা তাইয়া পড়ছি গেলাম আমরা। মুয়াজ্জিনে বানে না কজনেও, তাইলে আবার মুয়াজ্জিনের কোনো দাম আছে নি? ইয়াজিদরে হগলে মানছে, 5 জনে মানে না। এই 5 জন এমন 5 জন, ওই আমরা খতিবের মতো, আমরা সভাপতি সেক্রেটারি কেশিয়ার মুতোয়াল্লির মতো। সুবহানাল্লাহ কোন তো 5 জন কাটা কাটা। যারা ইয়াজিদরে 5 জন মানলো না তারা কাটা কাটা। 1 নম্বরে ইমাম হুসাইন। সুবহানাল্লাহ কোন তো নবীর কাছের মানুষ না দূরের মানুষ? এর থেকে কাছের নবীজির আর কেউ আসেনিও। নবীজির তো ছেলে নাই, ছেলের ঘরে নাতি থাকলে আপনি কইলেন ওই ভাইয়ার ঘরে নাতি একটু দূরে। নবীজির তো ছেলে নাই, তো ছেলের ঘরে নাতিও নাই। মাইয়া ফানের ভিতরে 60 জন নবীর, খুব খেয়াল করে শুনলেন কইলাম, বুঝার কথা এটি শুনলে বুঝা লাগবেন। আমি করে আর আমি তো বুঝানোর লেগে ভালো কেন বার হাবা কেন তো কে আমি বুঝানোর লেগে ভালো না? আমি বুঝাইয়া যেমনে কয়াম এমনি কি সিটা কিন্তু হুজুরে পারবো না না ডাইয়া হুজুরে পারবো? আর আইলেও বুঝাইলো আপনি কি বুঝবেন হেবাটার কথা? আমি কেমনে বুঝান লাগবো হেমনে বুঝাইয়া বুঝাইয়া মার হাবা কয় না তো। কিন্তু খেয়াল করে শুনন লাগবো, আমার কথার লগে কথার জবাব দেওয়ান লাগবো। নবীজির 60 জন কন্যা ছেলে আসেনি নবীজির? কথা কেন ছেলে আসেনিও? মেয়ে কজন? জয়নব, রুকেয়া, উম্মে কুলসুম, ফাতেমা। 60 জন মেয়ে। এই 60 জন মেয়ের ভিতরে সবচেয়ে ছোট এবং আদরের মেয়ে ছিল ফাতেমা। সুবহানাল্লাহ কইতেন না? রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফাতেমারে সবচেয়ে নবী বেশি আদর করতো। কথা তো বাইরে যে গিয়েছে কইলিটা। আর হগলবেলা এই সিজন আপনার তো কোনো ঝামেলা নাই কেন? এখান থেকে কি বাজারও যাবে? অ্যাডভোকেট সব কি কোর্টও যাবে? আরে পরের দিন যা করণের কোর্ট আলাদা না, রাইতে গিয়ে লাভ নাই হুদুদি মার হাবা কয় না তো। এই কয় মাইয়া না নবীজির মেয়ে হইল 60 জন। এর ভিতরে সবচেয়ে আদরের ছিল ফাতেমা। আচ্ছা কারণটা কিটা? বাহি 3 জনের লোক নবীজির বেজ্জাটা কিটা? বেজ্জা না বালাই, কিন্তু বালার ভিতরে তো আরো বালা আছে, আসেনিও? 3 মাইয়া বিয়া দিয়া লাইছে। অনেকে দেখবেন 3 জন মাইয়া বিয়া দিছে, এবার কানছেও না, এবার কোনো আফসুসও করছে না, এবার আরো খুশি হয়েছে। আবার দেখবেন একটা মাইয়া ওখানে শ্বাস কাটাইলা মাইয়াটা হয়েছে, এবার আইতাই রে বিয়া দেওয়ানোর সময় ধুমধুরে বইয়া থাহে, যাইতে সময় তাই লোক আটতে আটতে ওই বরকামটা পর্যন্ত গেছে গা রিক্সার দৌড়া দৌড়া, আইতের সময় কাঁদতে কাঁদতে বাইতেছে। এমনি আপনি কি শুরু করছেন? তাই দিকে ঘরটা খালি। সুবহানাল্লাহ না তো। নবীজির 60 জন কন্যা কয়জন? নাম কইতেন পারবেন কারা? পারবে? জয়নব, রুকেয়া, উম্মে কুলসুম, ফাতেমা। এটা কি কঠিন কাজ? আবার আমার লগে কোন? জয়নব, রুকেয়া, উম্মে কুলসুম, ফাতেমা। সুবহানাল্লাহ কইতেন না? এটা তো মোটামুটি পরিচিত নামে আমরা এগুলো মারহাবা কোন। এই 60 জন কন্যার ভিতরে সবচেয়ে বেশি মায়া করতো ফাতেমার। আচ্ছা ফাতেমার তো মায়া কেড়ে, এটার কারণ আছে। 3 মাইয়া আম্মাজান খাদিজারে পাইছে, কিন্তু ফাতেমাও পাইছে। কিন্তু ফাতেমা শুরু থাকতে আম্মাজান খাদিজা, ফাতেমার যে আম্মা, আমাদের নবীর স্ত্রী, আমাদেরও আম্মা, এই আম্মাজান খাদিজারে 3 মাইয়া পাইছে বড় হওয়া পর্যন্ত। কিন্তু সুইটটা থাকতে ফাতেমা যখন শুরু কোনো মতে কথা কয়, আস্তে আস্তে আনে, এই তখন আম্মাজান খাদিজা ইন্তেকাল করছে। এখন কোনো বেড়ার বউ যদি মারা যায়, তাইলে মাইয়ারা ওই আরেক সারা বেগে বইয়া থাকে নাকি আব্বার কাছে আইয়ে, আব্বার কাছে দৌড়ে যাইয়ে। ফাতেমার আম্মা যখন খাদিজা ইন্তেকাল করলো, অন্য মাইয়া এখন তো বড়, আর খাদিজা ফাতেমা তো শুরু, ফাতেমা আব্বার লগে লগে ঘুরে কান্দ। তা আর নবীজি জিগা ফাতেমা কান্দস করে কয়, আব্বা এই আম্মা দি নাই, কথা কয় না আমার লগে, তা আমার লোকমা দিয়া খাওয়াইবো কেডা? সুবহানাল্লাহ কেন তো। তা আমার গোসল করাইবো কেডা? আমার চুল আশ্রইয়া ফিতা বেঁধে দিব কেডা? ছোট মানুষ না, বাপের জিগা। আব্বা আম্মা দি নাই, আম্মা দি কথা কয় না। আমি আম্মার লোক কত কথা কইছি, আম্মা একটা কথা। সুবহানাল্লাহ কেন তো। তখন আম্মা তো আমার গোসল করাই দিত,
তো এখন আমারে গোসল করাইবো কেডা? আম্মা তো আমার লুকমা দিয়ে খাওয়াই দিত, এখন খাওয়াইবো কেডা? আম্মা তো আমারে আদর করে চুল আশ্রয় তেল দিয়ে ফিতা বান্ধা দিত, এখন দিবে কে? আচ্ছা, নবীজি কিরকম সময়টাতে আম্মাজান খাদিজারে পাইছে, কাফের বেদিনেরা নবীজিরে মাইরা লাইতো চায়, টিটকারি মারে, মস্কারা করে, আফন চাচায় ফাত্তর দেইডা মারে, আফন চাচিয়ে রাস্তার মধ্যে কাটা বিছাই রাখে, সকলে মিললে মিটিং করে নবীজিরে হত্যা করে লাইব। এইরকম সময়টার ভিতরে খাদিজা একজন মহিলা হইয়া এবিডিয়ে এমন ভাবে, কারণ ওনার একটা প্রভাব ছিল, এই প্রভাব কিন্তু আপনার মহিলা মেম্বরের মতো না। আমরা কিন্তু মহিলা মেম্বর হয়, আম্মাজান খাদিজা মেম্বর হইয়া প্রভাব হইছে না। এবিডের একটা আলগা ক্ষমতা আছিল, কারণ এই জাহেলিয়াতের জমানায় মানুষ যখন নষ্টামিতে লিপ্ত, তখন আম্মাজান খাদিজার উপাধি ছিল তাহারা, তিনি পবিত্রা। সুবহানাল্লাহ বলবেন না? এবং উনি টাকা পয়সা অনেক বেশি ছিল, বালা বালা বেড়াই কিনালে তখন টেহা দিয়ে এবিডি, এই টেহা আছিল। এবিডি এর আগে 2টা বিয়ে হয়েছে, দুনু জামাই মারা গেছে, এই দুনু জামাই টেহা পেয়েছে আম্মাজান খাদিজায়। আমরা নানায়, এবিডির আব্বা, খাদিজার আব্বা, আমরা নানা না, কথা কনা তো আপনার কি নানাত্বে সবটি সম্পদ আম্মাজান খাদিজায় পাইছে, নানাত্বে পাইছে, আগের আব্বারাত্তে পাইছে, এরপরে তো নবীজির ঘর আইছে। তো এদিক দিয়ে টেহা পয়সা, এদিক দিয়ে উত্তম চরিত্র, এবিডির সৌন্দর্য, এরপরে ফাজিলের ভিতরে নাই। এবিডিরে কেউ দেখছে না ফাহেসা একটা কথা কইতে, কোনো আফে তাফে কথা নাই, আফে তাফে চলা নাই। এর ভিতরে দিয়া এবিডিয়ে যখন নবীজিরে বিয়া করছে, যেই নবীজির কাছে মাইয়া বিয়া দেওয়ার লেগিয়া অনেক বেড়াইতে ফিসে ফিসে ঘুরছে, অনেক বেড়াইতে পাগল হইয়া আসিল, অনেক মাইয়া পান। এইরকম একটা কথা পাওয়া গেছে যে নবীজির আব্বা আব্দুল্লাহ যখন এন্তেকাল করছে, বিয়া করছে আমেনারে, তখন অনেক মেয়ে আত্মহত্যা করছে, বিয়া বইতে পারছে না দেখতে। হেই নবীজি আরো সৌন্দর্য, আরো নবী, আবার আইয়া কয় আলামিন, কয় কি নবী নো? আটটা গেলে শৈলে আতরের গন্ধ, কয় মাঝখানে রাস্তার ভিতরে আতরের গন্ধ। আপনারা বাগমারা আটটা গেছে মনে করেন 1 মাস আগে, 1 মাস পরে এক সাহাবা আইসে এহেন দিয়া যাইবো, এগুল দিয়া এই যাইতো লইছে পরে ডাক দিয়া জিগায় দোকানদারে, ও এহেন দিয়ে কি নবীজি গেছে? কইটা তো কবের কথা, মাসখানে কইছো তো, তুমি বুঝলা কেমনে? কয় ভাই 1 মাস হয়েছে নবীজি আটটা গেছে, আজও রাস্তার ভিতরে নবীর গায়ের জান্নাতি গন্ধ পাওয়া যায়। এই নবীজির স্ত্রী হইছে আম্মাজান খাদিজার দাম কি কমছে না বাড়ছে?